নমস্কার। প্রথমেই মধ্য শহর সাংস্কৃতিক সমিতিকে ধন্যবাদ জানাই এই পরিবেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সকল নাট্যপ্রেমী বন্ধুদের এবং গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই বলি যে বিবর্তন থেকে একজন যে প্রথম বলেছিলেন যে কারুর মা বাবা তাকে গান বাজনা সব কিছুই করতে দেয়, কিন্তু থিয়েটারে যেতে দেয় না। আমি ধন্য আমার মা বাবার সেই আশীর্বাদটা পেয়েছি। আমার জীবনের প্রথম মঞ্চটা থিয়েটার দিয়েই শুরু হয়েছে। তো আমার যে মূল টপিকটা আজকে, আমার সংস্থা রূপমকে নিয়ে, রূপম যে প্রতিযোগিতাটা করে, রূপমের জন্ম হয়েছিল 1962-তে, এবং অমিয় দাদু, নরেশচন্দ্র পাল দাদু, তাদের হাত ধরেই এই সংস্থাটা জন্ম। আমি ভাগ্যবান যে আমি অমিয় দাদুর সাথে নাটক করতে পেরেছি। একটা বোধহয় করেছিলাম, আমি তখন শিশু শিল্পী ছিলাম। তো তারপর তাদের যে প্রতিযোগিতাটা শুরু হয়, তখন অবিভক্ত কাছাড় ছিল, মানে হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর, এই তিনটা জায়গাকে নিয়ে তারা নাট্য উৎসব না, নাট্য প্রতিযোগিতা শুরু করলো। তারপর আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে উত্তর পূর্বাঞ্চল হলো, কম্পিটিশনটা আরও একটু বাড়ল, এবং রূপমের যখন 25 বছর, রূপম যখন 25 বছরে পা দেয়, তখন গিয়ে আমাদের সংস্থা থেকে সেই ডিসিশনটা হয় যে আমরা এখন অল ইন্ডিয়া ওয়ান অ্যাক্ট ড্রামা কম্পিটিশনটা করব। তখন থেকে আমাদের সর্বভারতীয় কম্পিটিশনটা শুরু হতে চলল। কিন্তু এই কম্পিটিশনের নাম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় নাট্য প্রতিযোগিতা দেওয়া আছে, আপনারা সবাই জানেন। এটা অ্যাকচুয়ালি নরেশ দাদুর মৃত্যুর পর এই কম্পিটিশনটার নাম আমরা নরেশচন্দ্র পাল স্মৃতি নাট্য প্রতিযোগিতাটা করি, একাঙ্ক নাট্য প্রতিযোগিতা, মাফ করবেন। তো প্রত্যেক বছরই আমরা ভাবি, যখন কম্পিটিশনটা করি আমরা ভাবি যে দিস উইল বি দ্য লাস্ট টাইম, আর পারবো না। কিন্তু কি হয়, ওই যে দুর্গাপুজো এলে বা কালী পুজো এলে মনে হয় না আজকে একটু লাস্ট সাজাইলাই ঘরটা, আজকে একটু করিলাই পূজা, তা করতাম। ওই সেম জিনিসটা হয় আবার ফেব্রুয়ারি মার্চ মাস এলে মনে হয় না, করতেই হবে। সেই দিস উইল বি দ্য লাস্ট টাইম, এটা একটা সেন্টেন্সই থেকে যায়। আমরা কাজে লেগে পড়ি, দিনরাত এক করে সবাই কাজে লেগে পড়ি, কিন্তু সেই দিনরাত যে এক করি, প্রত্যেকটা সংস্থার সাহায্য ছাড়া এই কম্পিটিশনটা আমরা করতে পারি না। সবাই আমাদেরকে সাহায্য করে, প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা সংস্থা আমাদেরকে হেল্প করে। সবার সহযোগিতায় এই কম্পিটিশনটা টিল ডেট এখন পর্যন্ত আমরা জীবিত রাখতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয় একটাই যে 43 ইয়ার্স আমরা কমপ্লিট করলাম, এই কম্পিটিশনটা করলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে কোনো রকমের সাহায্য পাইনি। আমরা এই 43 ইয়ার্সের মধ্যে শুধু একবার সাহায্য পেয়েছি সরকারের কাছ থেকে। এত বড় একটা অল ইন্ডিয়া ওয়ান অ্যাক্ট ড্রামা কম্পিটিশন হচ্ছে, যেখানে নাগাল্যান্ড থেকেও টিম এসেছিল একবার, মুম্বাই থেকেও এসছে, নিউ দিল্লি থেকেও এসছে, মোর দেন 20 to 25 টিমস আমাদেরকে প্রত্যেক বছর বলে যে আমরা এবার আসবো। এত বড় একটা কম্পিটিশন আমরা সরকারের কাছ থেকে আজ পর্যন্ত কিছুই পাইনি। প্রত্যেকবার আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য অ্যাপ্লাই করি, বাট আমরা কিছু পাই না, শুধু একবারই পেয়েছিলাম। দুঃখের বিষয় এটা, যাই হোক। এবং আমাদের এই নাট্য প্রতিযোগিতার ফার্স্ট প্রায়োরিটি, বা আমরা কি বলবো, আমাদের ফার্স্ট প্রেফারেন্স থাকে যে লোকাল টিমগুলো যেগুলো আছে আমাদের, তাদেরকে প্রথম স্থান দেওয়া। তাদের স্লট বুক হয়ে যাওয়ার পর তারপর যেগুলো স্লট আমাদের থাকে, তখন আমরা বাইরের থেকে, আসামের বাইরে কলকাতা বলুন, মুম্বাই বলুন, ত্রিপুরা বলুন, এইসব জায়গা থেকে আমরা তখন টিমগুলো আবার ফিল আপ করি। আমাদের মেইন এমটা থাকে যে আমাদের বরাক উপত্যকার নাট্য সংস্থা, মানে নাটকের সংস্থা যেগুলো আছে, তাদেরকে বাঁচিয়ে রাখা। কারণ এমনও সংস্থা আছে আমাদের জায়গায়, যারা অনেক সময় অনেক অসুবিধার জন্য নাটক করতে পারে না। বঙ্গভবনের মতন হিউজ এক্সপেন্ডিচার তারা বিয়ার করতে পারে না। তখন কি হয়, তারা ভাবে না ঠিক আছে, একটা বার হলেও তো রূপমে আমরা নাটক করতে পারবো, সেটা বঙ্গভবন হোক। তবে একটা কথা আরেকটা বলবো যে, মানে
প্রত্যেক বছর বঙ্গভবনের মতন এক্সপেন্ডিচার আমাদের 10 থেকে 12 দিনের যে এই নাট্য প্রতিযোগিতা হয়, প্রচুর টাকা মানে টাকা খরচা হয়। এই পুরোটাই আমাদের ডোনেশন, স্পন্সার্স, আমাদের ক্লাব মেম্বার্সরা মিলেই আমরা এই জিনিসটা করে থাকি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সরকারের তো কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের যারা লোকাল স্পন্সর্সরা আছে তারাও আমাদেরকে সবসময় হেল্প করে থাকেন, ডোনেশন থাকে। এবং আরেকটা কথা আমি বলবো যে এই রূপম সাংস্কৃতিক সংস্থার 3টা উইংস আছে, সোশিয়াল, কালচারাল, স্পোর্টস। আমি আজকে সব কথা বলতে পারবো না, আমার মূল টপিকটা হচ্ছে শুধু এই কালচারালের বিষয়, সোশিও কালচারাল নাটকের বিষয় নিয়ে, তাই এটাই আমি সংক্ষিপ্ত করে বলছি। আমি আরেকটা কথা শেষবারের মতন বলছি যে আমাদের যে এই কম্পিটিশনটা হয়, যেটা সোল এই কম্পিটিশনের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে জাজমেন্ট। এই জাজমেন্ট নিয়ে এটা আমার বক্তব্য না, এটা আমার ক্লাবেরও বক্তব্য না। জাজেসরা নিজেই এসে বলেন যে আমরা যেখানেই জাজমেন্ট করতে যাই, প্রত্যেকটা ক্লাব মেম্বার্স বলুন, প্রত্যেকটা অর্গানাইজেশন বলুন, তাদের একটা সে থাকে, আমাদের উপরে প্রেশারাইজ করা হয় বা অনেক সময় সে থাকে তাদের। কিন্তু আজ পর্যন্ত রূপমকে দেখলাম না যে তারা কোনো রকমের সে জাজেসের কাছে রাখতে। উই ইউজ টু গিভ ফুল ফ্রিডম টু দ্য জাজেস। এটা আমরা চেষ্টা করে থাকি এবং যতদিন এই প্রতিযোগিতাটা হবে আমরা এটা চেষ্টা করব, চেষ্টা না এটা করবই, এটা বাঁচিয়ে রাখবই। কারণ জাজমেন্টটা খুব বড় একটা ব্যাপার যখন এত বড় একটা কম্পিটিশনটা হচ্ছে। এবং আরেকটা আমি মানে এই প্রতিযোগিতার শেষ একটা ডিফিকাল্টিস বলবো, অবস্টেকলস বলবো, যে বঙ্গভবনের মতন হিউজ এক্সপেন্ডিচার বেয়ার করা প্রত্যেকবারের মতন সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের অতি সত্বর যত তাড়াতাড়ি পারি আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরিটা যদি পেয়ে যাই তাহলে আমাদের পক্ষে অনেক অনেক আমরা লাভবান হব। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আজকে ডিস্ট্রিক্ট লাইব্রেরিটা হবার পর যদি বঙ্গভবনের মতনই চার্জেস ডিস্ট্রিক্ট লাইব্রেরিতেও থেকে যায় তাহলে কিন্তু আমরা আবার সেই একই অবস্থায় থেকে যাব। আমাদের চেষ্টা করতে হবে যে ডিস্ট্রিক্ট লাইব্রেরিটাও যেন আমরা একটা মিনিমাম চার্জেসে আমরা নিতে পারি। অ্যাটলিস্ট একদিনের খরচা যেন 5 থেকে 6,000 টাকা হলে আচ্ছা ঠিক আছে, এটা মানা যেতে পারে। কিন্তু সেই 20,000 টাকা 22,000 টাকা একদিনে দিয়ে দিতে হয়, ইটস এ হিউজ ম্যাটার, সবার পক্ষে সম্ভব নয়। যাই হোক, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতার জন্য এই রূপম এই কম্পিটিশনটা চালিয়ে যেতে পারছে, আশা করি ভবিষ্যতেও পারবে। এবারে আসি আমার দ্বিতীয় যে টপিকটা আমাকে দেওয়া হয়েছে, স্থানীয় নাট্য উৎসব। স্থানীয় নাট্য উৎসব বলতে গেলে ছোটবেলা থেকেই দেখে আসছি। প্রথম আমি যদি রূপ থেকে ধরি, পুজোর পর দেখতাম আগে পাড়ার মধ্যে নাট্য উৎসব হতো, হয়তো কোনো সময় পুজোর মধ্যেও হতো, সপ্তমী অষ্টমী নবমীতেও নাটক হচ্ছে। এমনও আমি দেখেছি আমার নিজের পাড়ায় হয়, রামকৃষ্ণ মিশন রোডে পুজোর মধ্যে নাটক হয়। তারপর আর্যপট্টিতে হতো পুজোর পর, অম্বিকাপট্টি চৌরঙ্গিতে হতো পুজোর পর নাটক হতো। আমার দাদু স্বর্গীয় নলিনীকান্ত দাস, পলু দাদু, তাদেরকে দেখেছি পুজোর পর নাটক করতে, মানে গল্প শুনেছি আমি পুজোর পর নাটক করতে। তো কি হবে, এই নাট্য উৎসবগুলো যত আরো বেশি হবে তখন কিন্তু আমরা শিশু শিল্প পাবো, নতুন কোনো সংস্থা পাবো, তাছাড়া আরো থিয়েটার আর্টিস্টগুলো আমরা বেরিয়ে আসবে এই নাট্য উৎসব যত হবে। তারপর আগের দিনে আরো দেখতাম যে রবীন্দ্র জয়ন্তী এলে ছোট ছোট পাড়ায় অনুষ্ঠানগুলো হতো, এখন কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে। এইগুলো যদি আরো বেশি করে হয়, রবীন্দ্র জয়ন্তী হলে রবীন্দ্রনাথের নাটক, তখন কিন্তু আরো শিশু শিল্পী পাবো, আমরা আরো থিয়েটার আর্টিস্ট পাবো। সেই জিনিসটা আমাদের যদি চালু রাখতে পারি বা করতে পারি আগামীতে খুবই ভালো। এবং তাছাড়া এখন তো আরো স্থানীয় নাট্য উৎসব বলতে গেলে আজকের প্রজন্ম রেস থিয়েটারও স্থানীয় নাট্য উৎসব করে যাচ্ছে প্রত্যেক বছর। তারা ভাবিকাল একটা সময় করেছে, আমরা অনির্বাণ ভট্টাচার্যকেও দেখিয়েছি আমাদের বঙ্গভবনে এসে নাটক করেছে ভাবিকালের আমন্ত্রণে, আমি যদি ইফ আই এম নট রং। তারপর নয়া গ্রুপ বলে শিবালিক পার্কে একটা ক্লাব আছে বোধহয় এখনো, তারা নাট্য উৎসব করে থাকে। আমি ক্ষমা করবেন, আমি সবার নামটা আমার এখন মনে পড়ছে না। কিন্তু এইভাবেই যদি নাট্য উৎসবগুলো চলে, ছোট ছোট একদিনের করি না, দুদিনের করি না, তাও কিন্তু অনেক লাভ আছে, এর থেকেও আমরা অনেক শিল্পী পাবো। আর বাকিটা
আপনাদের উপরই ছাড়লাম, আপনারা কিভাবে নিলেন আমার কথাগুলো আপনাদের উপরই ছাড়লাম। আশীর্বাদ করবেন আমিও যেন ভালো মানুষ হতে পারি এবং থিয়েটারকে বাঁচিয়ে রাখতে পারি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।